রাস্তায় বৃষ্টি হলে পানি বেঁধে থাকে, বুরকায় কাদা লেগে যায়, অনেক সময় মানুষ পিছলে পড়ে যায়, গাড়ি মাড়ি পুঁতে যায়। আমাদের এই রাস্তাটা খুবই খারাপ, যে এত খারাপ বলবার মতো নাই। মানে একটা যদি কোনো আত্মীয় আসতে যায়, সে আত্মীয় এই কাদার জন্য আসতে পারে নাই। তো আমরা চাচ্ছি এই রাস্তাটা আমাদের খুব দূরত্ব যদি হয়ে যায়, আমাদের খুব হানিপুরি গ্রামটা খুব ভালো হবে। মোটরসাইকেল বাইসাইকেল চালানো যায় না, বাইক চাকাইতে হওয়ার সময় ডেলিভারি করতে হয়, যদি রোগী হয় ওইসব নিয়ে যাতে একটু ঝামেলা এসে যায়, গাড়ি ঘোড়ার সমস্যা হয়। অল্প একটু বৃষ্টি হলে পানি জমে যায়, তারপর আমাদের ছেলেমেয়েরা, তারপর আমরা বাজার ঘাটে গেলে একটু অসুবিধা করতে হয়। এরকম বাজার রাস্তা আমার মনে হয় বাংলাদেশে আর কোথাও নেই। বৃষ্টি হলে যে মনে করেন আমরা যে রাস্তাতে যাতায়াত করি, কাছে অল্প একটু পানি হলে হাঁটু পানি বেঁধে যায়, যে আমরা পড়ে মরে গিয়ে আমাদের বই খাতা ভিজে ভিজে যায়। আর মনে করেন রাস্তাতে গাড়ি মাড়ি যাতায়াত করতে পারে না, যে আমরা চাই যে এই রাস্তাটা দ্রুত জুত হোক না। তো যে মনে করেন যে আমার মতন আরো অনেক স্টুডেন্ট আছে, তাদের এই যে এখান থেকে যাতায়াত করতে অনেক সমস্যা হয়। আমরা স্কুলে যা আমাদের বই খাতা পড়ে যায়, এই রাস্তাটা অনেক খারাপ। যখন পানি হয়, কাদা পানির সময় ধান জাতীয় গাড়ি উল্টেও যায়, টেলারকে ধান বোঝাই করে নিয়ে বাড়ি, সমস্যা তো আমাদের অবশ্যই হয়। 25 সালে এই রাস্তাটা ম্যাপে এসছে, কিন্তু তারপর থেকে রাস্তা দেখেন, দুর্গতি দেখেন। 2012 সালে এটা হেরিংবোন হয়েছে, কিন্তু তারপর থেকে রাস্তার কোনো তদবির নেই। এই রাস্তায় আমাদের কোনো চলাফেরা করতে পারিনি। এর মধ্যে এত মেম্বার ও চেয়ারম্যান গিয়েছে, এই রাস্তার কোনো ব্যবস্থা হয়নি। তো এখন আপনারা রাস্তার ব্যবস্থা করে, মানুষ খুব ভোগান্তি পড়ছে, কোনো চলাফেরা নেই এবং রোডে কোনো যাওয়ার মতন কোনো কায়দা নেই। তেলটুপি হানিফপুর রাস্তাটা আমি ইতিপূর্বে সরেজমিনে পরিদর্শন করে দেখেছি যে রাস্তাটা কাঁচা এবং অত্যন্ত খানাখন্দক হয়ে গেছে। এটা প্রচণ্ড জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছে বিধায় আগামীতে এটা দ্রুত পাকাকরণের ব্যবস্থা করার জন্য আমি অলরেডি যশোর প্রজেক্টে ডিপিপি অন্তর্ভুক্ত করার জন্য আমি তালিকাভুক্ত করে ঝিনাইদহ নির্বাহী প্রকৌশলী মহোদয়ের দপ্তরে প্রেরণ করেছি, এবং এটা ডিপিপি অনুমোদন হওয়ার সাথে সাথে যাতে দ্রুত বাস্তবায়ন হয় সে বিষয়ে মহোদয়কে আমি অবহিত করেছি, এবং দ্রুত বাস্তবায়ন হবে এটা আমি আশা করছি।